নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর তিনি চোখের পানি ফেলছেন। নবীজি উর্দু কিতাবে আমরা পড়ছি, নবীজি তার উম্মতের আমলনামা দেখবে, আর যখন দেখবে বছরের পর বছর চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, বছরের পর বছর উম্মত আমার ফজরের নামাজ পড়ে নাই, গালি ছাড়া কথা বলে নাই, হারাম ছাড়া উপার্জন করে নাই, সারা রাত আমার উম্মতের এমন তাগড়া যুবক নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে শেষ করে ফেলছে। আল্লাহর কসম, আমি উর্দু কিতাবে পড়ছি বাপ, এরকম আমল নামা দেখা উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে, আর পিঠ চাদর সরায় ফেলবে নবী। নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরায় নবী বলবে, উম্মত আমার পিঠটা দেখ, আমি তাইফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এতগুলো পাথরের আঘাত সইলাম, রক্ত জড়াইলাম, বিনিময়ে উম্মত এই আমল নামা দেখার জন্য। এই আমল নামা, আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মত 30 বছর সুদ খায়, আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনে পেশ করবো? কও ভাই, তুমি নাম্বারে পাইছো 12, তোমারে ফাঁস করাই দিবার জন্য কেমনে প্রিন্সিপালের কাছে এটা দিব? কেন তুমি হুদা নাম্বারে পাইছো 12, কোনানে 12, কোনানে 40, কথা বুঝেন নাই? কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইলো, 12 বছর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো, 12 বছর পরে অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হইল, দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল, তো ওই বাপ কি বলবে না যে বাপ গত 12টা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে একটা একটা টাকা জমাইয়া তোরে পড়াইলাম, টাকাগুলো দিলাম, বিনিময়ে এই কি ফলাফল বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানির এই বদলা, আমার তায়েফের রক্তের এই বদলা, আমি 14 দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় 2টা পাথর বাইন্দা আমি ক্ষুধার কষ্ট সয়েছিলাম উম্মত, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, এই আমলনামা দেখার জন্য। কি বলবি নওজোয়ান? এই নওজোয়ান, নারী দেখো, ছবি দেখো। একদিন সত্যিকার সত্যিকার খোদার কসম বলে গেলাম, একদিন মনে পড়বে, একদিন দেখবা শরীরের শক্তিও নাই, কোমরের শক্তিও নাই, যৌবনের ক্ষমতাও নাই, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, আর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাতভর দিনভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছো, আখিরাতটাও জাহান্নাম ঠিক করে ফেলছো। একদিন দুনিয়া আখিরাত দুই দিকেই হতাশা ছাড়া আর কিছু চলবে না। আমি বললাম ভাইয়া মনে রাখ, এই বন্ধুর কথা মনে রাখ, আমি তাজরবাগা মুজাররাব পরীক্ষা করি, আমার এই নিয়ে ফিকির আছে, গবেষণা আছে। অতএব একটা যুবক হলো মনে রাখ, আমি আগেই বলছি আমার অনেক মানুষ দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে হারাইছি, একজনও যদি ফিরে, নওজোয়ান তোমরা ফিরে আসো ভাই, তোমরা ফিরে। এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখো বাপ, এই পৃথিবীতে, পৃথিবীর ইতিহাস, পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি অনেক বড় মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে গেছেন এক আজীব কথা। উনি বলছেন এই পৃথিবীতে যতবার কোন চেতনা, কোন মতবাদ, কোন মতাদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যতবার
রক্ত দরকার হইছে, উনি বলছে আল্লাহর কসম ততবারই রক্তর জন্য যখনই দরকার হইছে জমিনে কোন মতবাদ ইজম প্রতিষ্ঠা করার জন্য, ততবারই রক্ত দিয়েছে জমিনে যারা, তারা নওজোয়ান। এই জন্য ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কলিজার খুন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, তারা অধিকাংশই ছিল নওজোয়ান। এটাই ইতিহাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। হযরত আনাস বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম নওজোয়ান। প্রিয় বন্ধু, অতএব সেজদাই আমাদের সমাধান, আমাদের চোখের পানি আমাদের সমাধান, আমাদের রবের সাথে সম্পর্ক আমাদের সমাধান, আমাদের ফজরের নামাজই আমাদের 5 ওয়াক্ত নামাজের সেজদাই আমাদের সমাধান। আমরা ফিরে না আসলে বিজয় আসবে না। আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব। এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, আমি আযমু শাবাবিন ফিল ইসলাম, আমি একটা কিতাব আনছি, আরবি কিতাব। ওইখানে লেখা আছে যে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, ইহুদিদের কিতাবে, আসমানি কিতাবে, ইহুদিদের তাওরাত কিতাবে লেখা আছে, মুসলমানদের ওই জামাতের হাতে, ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ, মুসলমানের যেই গ্রুপ, যেই দল জুমা এবং ফজরের নামাজ বরাবর হবে যাদের, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। বুঝছনি ভাই? আমাদের জুমা আর ফজর বরাবর বলে না, জুমা এবং ফজরের মুসল্লি বরাবর অর্ধেক অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, হিসাব বুঝছেন নি? তাহলে আমাদের বিজয় এখনো অনেক দূরে কিনা?